যারা এই দেশের দায়িত্ব পালন করেছে, দেশ শাসন করেছে, তারা মানুষের সাথে শুধু মিথ্যাচার, মানুষকে প্রতারণায় মানুষের সাথে করেছে। এর আগ পর্যন্ত তারা বলেছিল বিভিন্ন সময়ে মেট্রো রেল এই হবে সেই হবে বলছিল, কিন্তু তারা এটার মিথ্যা কথা বলেছিল। এখন প্রমাণিত হয়েছে যে তারা সারা জীবন শুধু মিথ্যা কথাই বলছে। নারায়ণগঞ্জকে তারা একটা উন্নত জেলা করার চাইতে, এই জেলাকে মানে প্রথম শ্রেণীর জেলা করার চাইতে এ ব্যাপারে কথা চিন্তাই তারা করেন। এই জেলাটাকে প্রথম শ্রেণীর জেলায়, বিশেষ শ্রেণীর জেলায় উন্নীত করতে হবে। যদি জেলাটা প্রথম শ্রেণী বা বিশেষ শ্রেণীর জেলায় পরিণত হতো, তাহলে এই জেলার অনেক সুযোগ সুবিধা বেড়ে যেত। শুধু যোগাযোগ ব্যবস্থাই না, এখানকার শিক্ষা প্রতিষ্ঠান, এখানকার মেডিকেল চিকিৎসা প্রতিষ্ঠান সব কিছু বৃদ্ধি পেত। এখানে মেডিকেল কলেজ হতো, এখানে ইউনিভার্সিটি হতো, এখানকার মানে নদীর উপরে যে ব্রিজ, সেগুলো সব কিছু ঠিকঠাক হইতো, রাস্তাঘাট ভালো হইতো, সব কিছু হইতো। কিন্তু জেলার মান নিয়ে এরা কখনোই কোনো চিন্তা করে নেই। এরা শুধু সবসময় নিজের স্বার্থ সুবিধা, চুরি ডাকাতি নিয়েই ব্যস্ত ছিল। চুরি ডাকাতি করে সব দেশ থেকে পালিয়ে গেছে। এখন দেশের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এর মধ্যে একটা বড় ধরনের দুর্ভোগ হচ্ছে যাতায়াত ব্যবস্থা। একজন মানুষকে ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে হলে কী পরিমাণ দুর্ভোগ পোহাতে হয় নারায়ণগঞ্জ সব মানুষ জানে। মেট্রো রেলের যে সুযোগ সুবিধা যেটা আছে, এটা নারায়ণগঞ্জ মানুষের অধিকার, মানুষের ন্যায্য পাওনা। এই পাওনাটা বিভিন্নভাবেই আদায় করার জন্য করে আমাদের নারায়ণগঞ্জের সব মানুষ ঐক্যবদ্ধভাবে চেষ্টা করবে।